আমরা অনেকে আছি মাটির চুলায় নতুন পাতিল দিয়ে রান্না করতে চাই না, কালি ভরে যাবে এর জন্য। আর কালি উঠাতে কতটা কষ্ট যারা মাটির চুলা রান্না করে তারাই একমাত্র জানে। আমি এখন যে কাজটা করব, যদি আপনারা ঠিক এইভাবে মাটির চুলায় রান্না করেন, কোনো পাতিলে কালি লাগবে না, আর কালি যদি লেগেও থাকে উঠে যাবে, কোনো সমস্যা নাই। প্রথমে আমি ন্যাড়া মাথায় তেল দিতেছি। ন্যাড়া মাথা বলতে হচ্ছে পাতিলের তলায় একটুখানি তেল দিয়ে ভালো করে ঘষে মাখিয়ে নিতেছি। এরপরে লাগবে একটা পলিথিন। এই পলিথিনটাকে আমি এই নেড়ো মাথার উপরে সুন্দর করে টুপি পরাই দিব। এখন এটা যদি ছেলে হয় তাহলে টুপি পরাবো, আর এটা যদি মেয়ে হয় তাহলে আমি এটাকে সুন্দর করে ঘুমটা দিয়ে বউ সাজায়া দিব। আমি এখানে সবুজ কালার একটা পলিথিন নিয়েছি, আপনারা চাইলে যে কোনো পলিথিন নিতে পারেন, কোনো সমস্যা নাই। ডাবল করে দিলে আরো বেশি ভালো হবে। আমি এখানে একটা পলিথিনে দিয়ে দিলাম। পলিথিন দিয়ে এটাকে বউ বানানো শেষ। এখন এটাকে রান্না করার জন্য চুলায় বসিয়ে দিব। এই তো দেখেন রান্না হচ্ছে, আর রান্না শেষের অবস্থাটা দেখেন। পলিথিনটা ধরে সুন্দর করে যখন আপনারা উঠায় ফেলবেন তখন দেখবেন পাতিলের মধ্যে কোনো কালি লাগেনি। যতটুকু ভালো করে পলিথিনটা আমি লাগাইতে পারি না ঠিক ততটুকুই হচ্ছে কালি লাগছে। আর এই যে দেখতেছেন তলানিতে যে একটু কালি লাগছে সেটাও ঘষলে উঠে যাবে, কারণ এখানে পলিথিন দিয়ে আটকানো আছে। আশা করি এখন আর আপনাদের মাটির চুলার নতুন পাতিল দিয়ে রান্না করতে কোনো সমস্যা হবে না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ সবাইকে।